অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কী নিয়ে বলবো? আজকে এটাই বলবো যে 1432 শুভ নববর্ষে আপনারা কোন দেবতার পুজো করলে সমস্ত রকম বাধা বিপত্তি, সুখ সমৃদ্ধি, অর্থ সব দিক থেকে আপনারা পরিপূর্ণতা পাবেন। সে হলো কে না, আমাদের গণেশজি। এই গণেশের পুজো করলে আপনারা কিন্তু সব দিক থেকে ভালো থাকবেন এবং তার সাথে সাথে লক্ষ্মীরও পুজো করবেন। দেখবেন যারা নতুন কল কারখানা সব জায়গায় পুজো হচ্ছে, কোথাও কেউ আবার ব্যবসা স্থলে তারা প্রত্যেকেই পুজো করবে, কারণ পয়লা বৈশাখ। তো সেই ক্ষেত্রে বলবো, এই পয়লা বৈশাখে কিন্তু একটা হিন্দুদের গুরুত্বপূর্ণ সময়, কিছু নিয়ম মেনে কিন্তু এই পুজো করতে হবে। কি করতে হবে? আর এই পুজো করলে সুখ সমৃদ্ধিতে আপনারা ভরে উঠবেন। কি করতে হবে? এই মাসকে অত্যন্ত পবিত্র মাসও বলে মনে করা হয়, এই বৈশাখ মাসটাকে। এই বৈশাখ মাসে এমন কোনো দেবতা পুজো করবেন যে সুখ সমৃদ্ধি হবে। সেটা হলো এই আপনাদের গণেশ, ঋদ্ধিদাতা সিদ্ধিদাতা। এই দেবতার পুজো করলে সুখ শান্তি পাওয়া যায়, আর্থিক সাফল্য, অর্থের মানে প্রাচুর্য আসে, ব্যবসায় সাফল্য আসে। এই পুজোয় সামাজিক আর্থিক প্রতিপত্তিও বৃদ্ধি পায়। এই পুজোয় বাধা বিপত্তি, জন্মছকে যে রাহু এবং কেতু যদি খারাপ থাকে, সেই রাহু কেতু কিন্তু ভালো জায়গাটায় চলে আসে এই পুজোর মাধ্যমে। এবং রবি বুধেরও অশুভ প্রভাব থাকে না এই পুজোর মাধ্যমে। এই পুজোয় লাভবান হবেন। পুজোয় কি কি দেবেন শুনুন। প্রথমেই একটা লাল কাপড় পাতবেন, গণেশকে বসাবেন এবং আপনি দাঁড়িয়ে থাকা গণেশের পুজো করবেন না, বসে থাকা গণেশের পুজো করবেন। এবং কোনো প্লাস্টার প্যানি স্যানে তানের ওসবের করবেন না। হয় মাটির, আর না হয় আপনি একটা ফটো নিয়ে পুজো করবেন। একটি নারকেলের গোটা নারকেলের ছোবা দেবেন এবং আপনি লাড্ডু দেবেন। নারকেলের ছোবালা একটা নারকেল দেবেন, একটা লাল কাপড়ের উপর আপনি গণেশকে বসাবেন আর লাড্ডু দেবেন। আর কি করবেন? ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, মতিচুর লাড্ডু দেবেন, আর তোমার লাল রঙের কোনো মিষ্টিও আপনি দিতে পারেন, লাল রঙের ফলও আপনি দিতে পারেন। এবং আরেকটা কি করবেন? নিজের মনের ইচ্ছা পূরণের জন্য, আপনাদের ইচ্ছা পূরণের জন্য, সংসারে সুখ সমৃদ্ধি আনার জন্য আপনারা এইটা করবেন। কি করবেন? একটা লাল কাপড়ের মধ্যে গোমতী চক্র দেবেন, 21টা দুব্বা আপনি বেঁধে দেবেন, ভালো করে বেঁধে একটা রাখবেন। তার মধ্যে মানে 21টাকে দুব্বটাকে এক জায়গায় করবেন, করে বেঁধে দেবেন লাল সুতো দিয়ে। এবং আর কি করবেন? আপনারা অখ্যাত আতপ চাল দেবেন, আবার একটা কয়েন দেবেন, একটা গোটা হলুদ দেবেন। এইগুলো দিয়ে আপনারা বেঁধে ঠাকুরের সামনে রাখবেন। এবং আর কি করবেন? আপনারা নৈবেদ্য দেবেন। নৈবেদ্যে কিন্তু পান দেবেন, বাতাসা দেবেন এবং আর যা যা ফল টল দেবেন। এইবার এই যে নিবেদন করলেন যে জিনিসগুলো, এইগুলো কিন্তু আপনারা পরবর্তীকালে বলে দেবো। আগে মন্ত্রটা কি বলবেন? দেখুন, সবাই তো আর সব নিয়ম করে পারে না, জানেও না, অত মন্ত্র বলার আপনাদের দরকারও নেই। মন দিয়ে যদি আপনি ডাকতে পারেন, সেটাই কিন্তু ঈশ্বর পান। কাজেই সেই জন্য শুধু আমি কটা সরল বলে দিচ্ছি। সেটা হলো কি মন্ত্র? ওং গং গণপতায় নমঃ, ওং শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ, ওম হ্রিম শ্রীম লক্ষ্মী দেব্যই নমঃ। আপনারা লক্ষ্মী দেবীরও পুজো করবেন গণেশের সাথে সাথে। লক্ষ্মী দেবীকে তো গণেশকে লাল মালা পরাবেন বা সাদা মালাও পরাতে পারেন আপনি। তো যাই হোক, এইগুলো করবেন। ঘট স্থাপন করবেন একটা, জানেনই তো পুজো করতে গেলে কি হয়। আর এই মন্ত্রগুলো করবেন। এই 3টি কাজ যদি আপনারা করে, যা যা বললাম, এইগুলো করে আপনারা সেই জিনিসটাকে পুজোর পরের দিন আপনারা আপনাদের আলমারিতে, লকারে, যেখানে পয়সা রাখেন সেখানে রেখে দেবেন, বা না হলে আপনি ঠাকুরের সিংহাসনেই রেখে দেবেন এবং ধূপ দ্বীপ দেখাবেন। আবার পরের বছর আসলে সেটা করবেন। আবার কি করবেন? নারায়ণের আশীর্বাদ নেবেন। নারায়ণের আশীর্বাদ নেবেন। বৈশাখ মাসে কিন্তু জল দান করার মতন আর কিচ্ছু নেই, দানে ভীষণ পুণ্য লাভ। যদি আপনি বৈশাখ মাসে জল দান করেন, তাহলে কিন্তু আপনার 4 ধাম যাত্রার সমান পুণ্য লাভ হবে আপনার, যদি কিনা আপনি এই দিন
জল দান করতে পারেন। রাস্তা দিয়ে যারা হেঁটে যাচ্ছে তাদের আপনি জল দান করুন। গঙ্গা নদীতে স্নান, গঙ্গায় বা নদীতে যদি না পারেন, বাড়িতে গঙ্গায় না যেতে পারলে আপনি জলের মধ্যে একটু গঙ্গা জল মিশিয়ে আপনি চান করুন। দরিদ্রদের সেবা করুন। এই দিন যারা দরিদ্র লোক তাদের আপনারা বস্ত্র দান করুন, আপনি খাদ্য দান করুন, দেখবেন আপনার দারুণ পুণ্য হবে। এইভাবে করুন যেগুলো বললাম। সবাই ভালো থাকবেন। এবং আমার এই প্রোগ্রাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা যারা চাইছেন দেখাতে অনন্যাদিকে, তারা কিন্তু নিচে যাওয়া স্কলে আপনারা ফোন করবেন, কোথায় দেখাতে চাইছেন সেই জায়গায় দেখাবেন এবং বলে বুক করবেন। এবং অনলাইনেরও ব্যবস্থা আছে। এবং শনিবার আর বুধবার সিটিভিএনে দেখবেন এবং রবিবারও দেখবেন। শনিবার বুধবার 1:30, রবিবার 4টে। আর সবাই ভালো থাকবেন। শুভ নববর্ষ যেন আপনাদের ভালো থাকে, আপনারা যেন সবাই ভালো থাকেন। আর লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন। নমস্কার।